নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপাকে সবার সামনে কথা শোনায় কুন্তলা। সেই সময় সোনা এলে দীপা বলে, সোনা এই বাড়িতে কুমার আছে তাই না? তুই তো সব থেকে ভালো জানিস, তুই সবটা সবাইকে বলে দে। কুমার তোর উপর অত্যাচার করেছিল। সূর্য বলে, সোনা বলে দে সবাইকে সবটা। সোনা বলে, এখানে কুমার বলে কেউ নেই। সোনা নকল গুরুদেবকে দেখিয়ে বলে, আমি এনাকেই দেখেছি। কুন্তলা বলে, তাহলে এখানেই তো সব পরিষ্কার হয়ে গেল। নকল গুরুদেব বলে, আমি আর এ অপমান সহ্য করতে পারছি না, আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাব। কুন্তলা বলে, আমিও আপনার সাথে চলে যাব। দীপা বলে, না, কাউকে কোথাও যেতে হবে না। আমি যখন অপরাধী তখন বলুন প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে কি করতে হবে। কুন্তলা বলে, গুরুদেবের পা ধরে ক্ষমা চাইতে হবে। দীপা গুরুদেবের পা ধরতে গেলে সূর্য আসে আর বলে, আমি এখনও তোমার পাশেই আছি, তাই যা করব একসাথেই করব। এরপর রূপাকে বরণ করতে বলে সূর্য। বাইরে বেরিয়ে উর্মি দীপাকে অনেক কথা শোনায়। সবাই গাড়িতে উঠতে গেলে দীপা বলে, আপনার যান, আমি একটু পরেই যাচ্ছি। সূর্য বলে, আমি দীপাকে নিয়ে যাব, তোমরা বাড়ি যাও। এরপর দীপা সূর্যকে বলে, আমার মন কু গাইছে, নিশ্চয়ই ভেতরে কোনো বিপদ হবে। এদিকে কুন্তলা ইচ্ছা করে রূপার শাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর সবাই মিলে রূপার শাড়ির আগুন নেভাতে গেলে সেই আগুন ছিটকে কুন্তলার শাড়িতে পড়ে আগুন ধরে যায়। এটা দেখে কুন্তলা অজ্ঞান হয়ে যায়। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।